আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, পাস্তার রেসিপি। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা ধোয়া হয়ে গেছে। আমি এখানে 2-3 বাটি পানি দেবো, সাথে একটু রিফাইন তেল দেবো, আর 1 চামচের মতো নুনও দেবো। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। চলুন আমি সবজিগুলো একটু পরিষ্কার করে নিই। আমি এখানে একটা গাজর নিয়েছি, 3 রকম শিমলা মির্চ নিয়েছি, আর একটা ছোটো পাড়া কর্নের সবজি নিয়েছি, পেঁয়াজও আছে। আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চলুন আমি কেটে নিই সবজিগুলো। এটা হলুদ ক্যাপসিকাম আর এটা রেড ক্যাপসিকাম, লাল। সবজিগুলো আমার কাটা হয়ে গেলে আমি যে পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দেবো, যাতে এটা হালকা সিদ্ধ হয়ে যায়। এবার আমি পেঁয়াজটাও কেটে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও নেব। পেঁয়াজটা আমার এখানে দেখতেই পাচ্ছেন কাটা হয়ে এসছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব, কষে নেব। এখানে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এটা আমি একটু কালার দেবো লাল বানানোর জন্যে, ফুড কালার দিচ্ছি। এতে আমি দই দিলাম 1 বাটি। ভালো করে আবার কষে নেব। এরপর আমি পাস্তাগুলো যে সিদ্ধ করেছিলাম ওইগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। আবার ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দেবো। আমি চিনি দিইনি, খান দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন।
আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ভালো করে আবার কষে নেব। পরে সামান্য আমি এখানে দুধ দেবো। আধা বাটির মতন আমি দুধ দিয়েছি। এরপর আমি এখানে সস দিয়ে দিলাম। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এটা বেরিয়ে গেছে পাস্তাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।